বড় মার আশীর্বাদে এবার ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম। আর তার জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার এই চ্যানেলে সর্বোপরি বড় মাকে আমার শতকোটি প্রণাম। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি এতটা পথ এগোতে পেরেছি। আর আমি সবসময় চাইবো যে তোমরা এইভাবেই বড় মাকে ভালোবেসে আমার চ্যানেলের সাথে থেকো। আর আজ আমার ছেলেকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ ও আমাকে চ্যানেলটা করে দিয়েছিল এবং ও আমাকে সবসময় ইন্সপায়ার্ড করেছে যে মা তুমি কিছু করো। প্রায় 2 বছর পর আমি ইউটিউবে এই ফার্স্ট পেমেন্ট পেলাম। তার জন্য তোমাদের সাথে আমি এগুলো নিয়ে শেয়ার করতে সাথে আমার কিছু কথা বলার আছে, কারণ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, যার জন্যই কিন্তু আমার এটা সম্ভব হয়েছে। তোমাদের কমেন্টও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আর আমাকে ভীষণ ইন্সপায়ার্ড করে, যার জন্য আমি কিন্তু এগোতে পেরেছি। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমি ভাবিনি যে আমি এতটা পথ এগোতে পারবো। তখন ভেবেছিলাম হয়তো পথের মাঝে বন্ধ হয়ে যেতে পারে চ্যানেলটা, হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, কারণ ইউটিউব থেকে কিন্তু মাঝে মাঝে রিচ এতটাই ডাউন করে দেয় যে সেটা অনেকে চালায় না, দেখি চ্যানেল বন্ধ হয়ে যায়। কিন্তু আমি পেরেছি, আর আমি জানি তোমরাও সেটা পারবে, কারণ আমি যখন পেরেছি তোমরা কেন পারবে না? আমার থেকে তোমরা আরও বেশি অ্যাডভান্স, কারণ আমাকে পুরো জিরো থেকে সব কিছু শিখতে হয়েছিল এই চ্যানেলটার জন্য। একটা কথা কি জানো তো, ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আর তোমার মধ্যে যদি সেই ইচ্ছাটা থাকে তাহলে তুমি অনেকটা পথ এগোতে পারবে। আমার ছেলেকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ওই আমাকে এই চ্যানেলটা করে দিয়েছিল। ও আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করেছিল বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি আজ খুব খুশি যে নিজে কিছু আর্নিং করতে পেরেছি। নিজের উপার্জন সত্যি একটা আনন্দের। আমি মনে করি প্রয়োজন বা তোমার চাহিদা যাই বলো সেইগুলো পূরণ করার জন্য কিন্তু অনেক আপনজনকে পাশে পাবে, কিন্তু নিজের স্বপ্নটা নিজেকেই পূরণ করতে হয়, আর যেটা আমি পেরেছি। আশা করি তোমরাও চেষ্টা করলে এটা পারবে, কারণ অনেকে দেখি চ্যানেল বন্ধ করে দাও, আর ইউটিউব থেকে না মাঝে মাঝে রিচ ভীষণভাবে ডাউন করে দেয়। তখন আমি ভাবছিলাম হয়তো চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি ঠিক করেছিলাম যে না, আমি বড় মার নাম নিয়ে যখন চ্যানেলটা করেছি আর বড় মার ভিডিও আমি বন্ধ করব না। আমার ভিউজের দিকে তাকালে হবে না, দেখলে হবে না, আমার ভালো লাগে, আমার এটা মনে শান্তি পায় এই চ্যানেলটাতে। আর আধ্যাত্মিকতার মধ্যে দেখবে একটা আলাদা শান্তি আছে, যেটা সারাদিন কাজের ব্যস্ততার মাঝে কোনো কিছুতেই পাওয়া যায় না। একটু শান্তি পাওয়ার জন্যই কিন্তু বড়মার কাছে আমার মনের কথা জানানো, বা তোমাদের কাছে বড়মার অলৌকিক ঘটনা, এই চ্যানেলটার মধ্যে আমি একটা আলাদা শান্তি পাই। আর যেখানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মিলে একাকার হয় সেখানে তো শান্তি পাওয়া যায়। আমার শান্তি মহিমা বড় মা তো রয়েছেন। আর ইউটিউবে কত পেলাম সেটা সেইভাবে বলা যায় না, তবে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা জানবে যে মিনিমাম $100। তো যাই হোক, আমি কখনো ভাবিনি, আর সত্যি অর্থ উপার্জন করাটা কিন্তু স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন আছে। আর আমি সত্যি আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর বড় মাকে তো অনেক ধন্যবাদ, আমি যে এই জন্মে বড় মাকে পেয়েছি। আর আমার অনেক ছোট ছোট স্বপ্ন আছে যেইগুলো আমি চাই এই টাকা থেকে কিছুটা অন্তত পূরণ করতে পারি, কেন সামান্য হলেও আমরা কিন্তু চেষ্টা করলে ইচ্ছা শক্তিটাই সব থেকে বড়। সামান্য দিয়েই আমরা শুরু করতে পারি সেটা, আর বড় মার আশীর্বাদেই সব কিছু সম্ভব হয়েছে। আর একটা কি জানো তো, যে সব সময় যে নিজেদের ব্যক্তিগত জীবনটা সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় সবসময় বলা যায় না, আর ওটা বলাটাও ঠিক না। তা আমার নিজের অনেক অনেক রকমভাবে পেয়েছি, সব কিছু তো সবাইকেও সেটা বলা যায় না। কিছু ঘটনা বলতে গেলে সত্যি মনটা খারাপ লাগে, কষ্ট হয়, বা অনেক আত্মীয় স্বজন আছে যারাও হয়তো দেখবে জানবে, যার জন্য কিছুটা এড়িয়েই যায়। তবুও আমি তোমাদের কমেন্টগুলো সবসময় হয়তো দেখা হয় না, কিন্তু মাঝে মাঝে যখন দেখি, আর আমি চাই রিপ্লাইটা দিতে, যাতে তোমরা জানো তোমাদের একটু উপকার হয়। আমার শুধু এইটুকুই চাওয়া, যে নিজের সংসারের সাথে সাথে আমি যেন এই জগৎ সংসারের জন্য সামান্য কিছু হলেও উপকার করতে পারি। আর আমি প্রতিটি মানুষকেই বলবো, কারোর কখনো খারাপ করো না, পারলে ভালো করো, না পারলে কিছু করো না। আর তোমাদের সাথে আজ আর একটা কথা শেয়ার করব।
আমি যখন চ্যানেলটা করেছিলাম তখন কিন্তু আমার আত্মীয় কেউ একজন সে বলেছিল যে আমার কিসের অভাব, আমি নাকি টাকার লোভে এইসব করছি। তো আজ যদি তারা আমার ভিডিওটা দেখে, আমি তাদেরকে বলতে চাই সত্যি আমি টাকার লোভে কখনো এটা করিনি। কারণ আমার শান্তি পাবো বলেই কিন্তু এই চ্যানেলটা করেছিলাম, কারণ আমি কিছুই পারতাম না। আমি যখন বারবারই বলছি যে আমি জিরো থেকে শিখেছি, তখন আমি অতটা আশা করব কেন? আমি 2019 সাল থেকে বড় মার কাছে যাই, পুজো দিই, মাকে মন থেকে ডাকি, প্রার্থনা করি, আর সত্যি সব মনস্কামনা পূর্ণ হয়। আমি শুধু চেয়েছিলাম যে আমি সকলকে জানাতে, আর এটা আমি কিভাবে জানাবো? আমার কথা কেন শুনবে সবাই? সকলের না হোক, কিন্তু দু একজন মানুষেরও যদি উপকারে লাগে আমার কথাগুলো শুনে, যার জন্যই আমার কিন্তু এই চ্যানেলটা করা। আর বড়মা কিন্তু সত্যিই ভীষণ জাগ্রত। তোমার সবসময় যে মন্দিরে আসতে হবে বা বড়মার ফটো দেখে ফটোতেই তোমাকে সব কিছু মনের কথা জানাতে হবে এমন না। তোমার সারাদিনের চিন্তা ভাবনার মধ্যে তুমি কিন্তু বড়মাকে ডাকতেই পারো। রাখলে দেখবে তোমার সব কাজ কখন কিভাবে হয়ে যাচ্ছে, তুমি যা চাইছো সবই পাবে। বড়মা কাউকে কখনো খালি হাত ফেরায় না, সব মনস্কামনা পূর্ণ হতো। কিন্তু এই চ্যানেলটা আমার করার পরে, তারপরে কিন্তু আমি জেনেছি যে বড়মাকে মানুষ কতটা ভালোবাসে, আর ধীরে ধীরে আমিও বড়মাকে তখন ভালোবাসি। তাই আমি মনে করি যে এই চ্যানেলটার জন্য আমি টাকা পয়সা দূরের কথা, কিন্তু অনেক কিছু পেয়েছি, আমার অনেক প্রাপ্তি হয়েছে। এইগুলো কম না জীবনে, এইগুলো নিয়েই কিন্তু অনেকটা পথ এগোনো যায়। টাকা পয়সা সবসময় কিন্তু সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু এই যে প্রাপ্তি, এগুলো নিয়েই কিন্তু আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ও পাশে থাকো। তাই আজকে তাদেরকে আমি বলছি, টাকার আমার লোভ থাকলে কিন্তু আমি অনেক বছর আগে এমন এক সুযোগ পেয়েছিলাম। আর ঈশ্বর দেখো, আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েই আমাদের জন্মগ্রহণ করায়। আর সেটা আমরা কেউ কাজে লাগাই, কেউ কাজে লাগাতে পারি না, আবার কেউ আমরা সেটা থেকে একটু এড়িয়ে চলি। আর আমি সত্যি সেটা থেকে একটু এড়িয়েই চলেছিলাম, কারণ আমার কাছে অর্থের থেকেও সম্মানটা বেশি বড়। আর এটা তো 25 বছরেরও বেশি আগেকার কথা। তা সেই সুযোগটা কিন্তু আমার প্রতিভার দ্বারা আমি পেয়েছিলাম, কিন্তু আমি সেটা কাজে লাগাইনি। আমার যদি লোভ থাকতো তখন থেকেই আমি সেইটা কাজে লাগাতাম, এবং আজকে আমার পরিচিতি হতো, উপার্জন করতে পারতাম অনেকটাই। তখন সেটা গ্রহণ করিনি, যার জন্যই আজকে আমি বড়মাকে পেয়েছি। আর আমার যদি সত্যি সেদিন যদি আমি ওই পথটা বেছে নিতাম, তাহলে হয়তো আমার বড়মাকে কোনোদিনও পাওয়া হতো না। কারণ সত্যি আমরা অনেক সৌভাগ্যবান যারা আমরা বড়মাকে এই জন্মে পেয়েছি। আর মা সত্যিই আছেন, আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে বলছি সব। আর তোমরা সাপোর্ট করলে, আর বড়মা চাইলে, আর বড়মা সাথে থাকলে, আমি সত্যি বড়মার আশীর্বাদে হয়তো আরও অনেক দূর এগোতে পারবো। একজন আমাকে চেনে কি আমি জানি না, কিন্তু সে কমেন্ট করেছিল একটা, যে এইভাবে প্রচার করে কি করবে। তা আমি জানি না সত্যি এইভাবে প্রচার, বড়মার প্রচার করে এইভাবে আমি কি করব, আমি সত্যি জানি না। তবে আমি এইটুকু জানি যে আমি যা জানি বা যেটুকু শুনছি সেইগুলো মানুষের মধ্যে জানালে তাদের যদি কারোর একটু সুবিধা হয়, তার জন্যই আমার জানানো। আর যারা এখনও বড়মার কাছে আসেনি তাদের বলবো, একবার হলেও অন্তত বড়মার কাছে আসো। বড়মার মুখটা দেখলে সত্যি, ওই মায়া ভরা মুখ দেখলে না তোমার টান হবে, তোমার একটা অন্যরকম অনুভূতি হবে। আর বড়মাকে বিশ্বাস করলে বড়মার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আর কখনো কোনো কাজে হাল ছেড়ো না। আমি বারবার বলি, কেন আমি হাল ছাড়িনি বলেই আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। যে কোনো কাজেই তো বড়মাকে ডাকো, বড়মার আশীর্বাদ নিয়ে আবার শুরু করো নতুন করে। না পেলে মন খারাপ করো না, কারণ বড়মা তোমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে। আর আমার না বড়মার কথা এইগুলো আমি তোমাদেরকে বলি যাতে তোমরা তোমাদের মানে মানুষ কি বলো তো, অনেক সময় ভেঙে পড়ে, তাদের মনোবলের ভীষণ দরকার। মানুষকে তুমি অর্থ দিয়ে সাহায্য না করতে পারো, কিন্তু তাকে মনোবল জোগালে না, সে নিজের রাস্তা, নিজের পথ সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, জীবনটা আরও সুন্দর হবে। তোমাদের সাথেও যদি বড়মার কোনো অলৌকিক ঘটনা ঘটে, তবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আরও একবার তোমাদেরকে আমি বলবো যে তোমরা হাল ছেড়ো না। যারা চ্যানেলটা বন্ধ করে দিয়েছো তাদের বলবো, আবার ওই চ্যানেলটা না হোক, তোমরা নতুন করে চ্যানেল বানিয়ে কিন্তু এইভাবে আর্নিং করতে পারো। আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।